বিএনপিকে হুঁশিয়ারি করে যা বললেন সার্জিস আলম। প্রতিশোধ নিতে হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে, বিএনপির উদ্দেশ্য কি জানালেন তারেক রহমান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও পারভেজ হত্যা মামলার আরও ২ আসামিকে গ্রেফতার। এই নিয়ে থাকছে বিস্তারিত। বিএনপিকে হুঁশিয়ারি করে সার্জিস আলম বলেন, ওই খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে আমরা কিভাবে নির্বাচনের কথা বলতে পারি। তিনি আরও বলেন, ওই খুনি হাসিনার থেকে খুনি শব্দটি মুছে ফেলার চক্রান্ত করা হচ্ছে। উত্তরে তারেক রহমান বলেন, প্রতিশোধ নিতে হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আর এই পুরো ৩১ দফা শুধুমাত্র বিএনপিরই না, বিএনপি সহ আরও যে সকল গণতান্ত্রিক দল রয়েছে সেই সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েই দেশের মানুষ ও দেশ সম্পর্কে আমাদের সকলেরই চিন্তা ভাবনা রয়েছে। এইদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তায় কাশ্মীরের সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানায় ডক্টর মোহাম্মদ ইউনূস। এইদিকে প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হাসানের হত্যা মামলার ঘটনায় আরও ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব এবং পুলিশের যৌথ অভিযানে মামলার প্রধান আসামি মেহরাজকে গাইবান্ধায় এবং ৩ নম্বর আসামি মাহাতিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তারা ২ জনই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পলাতক ২ নারী।